আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ সকালে ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এর মধ্য দিয়ে তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এর আগে বগুড়া 6 আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন দুদিনের সফরে আজ সন্ধ্যায় রংপুরে আসছেন। সফরকালে তিনি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা এবং ওয়াকফ এস্টেট সংক্রান্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আগামীকাল সকাল 10:30টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর উপদেষ্টা দুপুরে রংপুর সার্কিট হাউসে ওয়াকফ পরিদর্শকের উদ্যোগে আয়োজিত ওয়াকফ এস্টেটের সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে অংশ নেবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই পরীক্ষা চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বাংলা, আগামীকাল ইংরেজি, মঙ্গলবার গণিত এবং 31শে ডিসেম্বর বুধবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগের 8টি জেলায় 58টি কেন্দ্রে অনুষ্ঠানরত এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় 40,542 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী 5ম ও দাখিল 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আজ জেলার 9টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট 2,428 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজীবপুর উপজেলার রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর রৌমারী উপজেলায় 481 জন ও রাজীবপুর উপজেলায় 169 জন পরীক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়া রৌমারী কেরামতিয়া আদর্শ সিনিয়র ফাজিল মাদ্রাসা ও চর রাজীবপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল 8ম ও ইবতেদায়ী 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা কালেক্টরেট সভাকক্ষে আজ সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সুশাসন প্রতিষ্ঠায় যথাযথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অপরাধ দমন, দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনা, পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনা, প্রোটোকল ব্যবস্থাপনা এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। পরে একই স্থানে পৃথক 3টি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও জনবহুল এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও প্রতিদিন জয়পুরহাট জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তথ্য অফিস। রংপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গতকাল নগরীর তাজহাট 12 আউলিয়া এলাকা থেকে আওয়ামী লীগের 4 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন রংপুর মহানগর আওয়ামী লীগের 2 নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম, 33 নম্বর ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী খান সুবা মেম্বার, রংপুর মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহসান কবির ইমন ও আওয়ামী মৎস্যজীবী লীগের হারাগাছ পৌর শাখা সভাপতি জাকিরুল হাসান সোহেল। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, বাধা দেয়া সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। খেলার খবর কাবাডি। আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কাটাপুকুর যুব সমাজ আয়োজিত ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতায় সোনাকুল কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল স্থানীয় কাটাপুকুর মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় সিদুইল বন্ধু কাবাডি দলকে 5 পয়েন্টে পরাজিত করে সোনাকুল কাবাডি দল। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল ৯টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘন্টা দৃষ্টিসীমা ২০০ মিটার অথবা আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।